হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নিউ আরো একটি ব্লগ নিয়ে। আমি অন্বেষা আর তোমরা দেখছো অনিন্দিতাস ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সো সকলকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে সকাল 9টা। আর আমার স্নান হয়ে গেছে, দেখো আজকে শ্যাম্পু করেছি। আর আজকে হচ্ছে দাদু বাড়ি অর্থাৎ বিশাল মামাদের বাড়িতে পুজো। তোমরা তো সকলেই জানো আমাদের দাদু বাড়িতে বাৎসরিক পুজো হয়, কিন্তু এটা বাৎসরিক পুজো নয়। ঘটনাটা কি চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো জানোই কয়দিন আগে আমাদের বাড়িতে গাজন অর্থাৎ দেল রাখা হয়েছিল। দেলের দলের যে পুরোহিত ছিল, ওনার পুজো করার সময় ভর উঠেছিল। তো উনি বলেছিল যে আমার ভক্ত আমার কাছে একটা জিনিস চেয়েছে, আমি তাকে দিয়েছি, কিন্তু আমার ভক্ত আমাকে কিছু দেয়নি। সো এটা হচ্ছে প্রায় অনেক দিন আগেকার, মানে একটা মানত করা হয়েছিল। আমার মার বড় পিসি, মানে ওই যে সেদিনকার ভিডিওতে দেখালাম না একটা বড় দিদা এসেছে, ওই দিদাটার মেয়ের জন্য মানত করা হয়েছিল অনেক বছর আগে, আমার জন্মেরও অনেক বছর আগে। কিন্তু ওই মানতটা দেওয়া হয়নি। ওই দিনটা তো কোনো মতে মহাদেবকে শান্ত করে বলা হয়েছিল যে এই পুজোটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, ওই পুজোটাই আজকে দেওয়া হবে। তো আর আমাদের বাড়িতে যে স্থাপিত মহাদেবের মূর্তিটি রয়েছে, ওটাতে পুজো দেওয়া হবে না, মাটির মূর্তি তৈরি করতে দেওয়া হয়েছে, ওটাতেই পুজো দেওয়া হবে। তো চলো আজকের পুজোটা কেমন ভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন দেখো বাড়ির সকলে মিলে ঠাকুর নিয়ে যাচ্ছে। সো এভরিওয়ান, এখন আমরা যাব। আর আমি লিটারালি দুটো তিনটে জামা চেঞ্জ করে এই জামাটা পছন্দ হলো আর এটাই পরলাম। তো চলো আমরা বেরোই, তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তোমাদের তো দেখালামই যে ঠাকুর চলে এসেছে, তো তাই জন্য আমি আর মা তাড়াহুড়ো করে রেডি হয়ে অলরেডি দাদু বাড়িতে চলে এসেছি। আর দেখো ঠাকুর মশাই অলরেডি পুজো করা শুরু করে দিয়েছে। সো দেখো এখানে জোর কদমে ঢাক বাজছিল এবং পুজোও হচ্ছিল। আর দেখো এখানে আমাদের ভোলে বাবাটা কত সুন্দর হয়েছে, একদম বাচ্চা ভোলে বাবা নিয়ে এসেছে। এখানে বিশাল মামা একটু ঢাকের তালে তালে ডান্সও করে নিচ্ছে। আর এটা হচ্ছে আমার বিশাল মামার ছেলে। আর দেখো এখানে আমরা সবাই বসে বসে পুজোটা উপভোগ করছিলাম। আর পিছনে যে বসে রয়েছে ওটা আমার একটা মানি হয়। তো এখানে এই দেখো ও হচ্ছে আমার কোলে বসেছিল। আর কি বলছিল আমি কিছু বুঝতে পারছিলাম না। মা কি করো? मान लिया तेरे दर पर बनती सबकी बात। আর দেখো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের ফটো তুলছিলাম, কারণ ঠাকুরটা এত সুন্দর হয়েছে যে চোখই সরানো যাচ্ছে না। যেহেতু ঠাকুরটা বিসর্জন দিয়ে দেওয়া হবে, তাই জন্য আমরা ফটো তুলে রাখছিলাম যাতে আমরা পরে আবার দেখতে পারি। ভোগের প্রসাদটা রান্না করা হচ্ছিল, সেই জন্য ঠাকুর মশাই একটু বিশ্রাম নিচ্ছিল। দেন বিশ্রাম নিয়ে আবার পুজো করতে বসবে। আর দেখো এখানে মার একটু ইচ্ছা হচ্ছিল ঢাক বাজানোর, সেই জন্য মাও সুন্দরভাবে ঢাক বাজিয়ে নিচ্ছিল। আর আমরা সেই ঢাকের আওয়াজটা উপভোগ করছিলাম। এখানে দেখো মা, বিশাল মামা, অমিত মামা, কণা মামি, ঐশী, আমি সবাই মিলে বসে বসে পুজো দেখছিলাম। আর দেখো অলরেডি যজ্ঞটাও শুরু হয়ে গেছে। আর এই ধোঁয়াটা দিয়ে ঠাকুরকে কত সুন্দর লাগছে। আর এখানে ঠাকুর প্রসাদ গ্রহণ করছিল, তাই জন্য এটা কেউ দেখতে পারে না, তাই জন্য এটা ঢেকে রাখা হয়েছিল। আর আমি আর ঐশী এখানে একটু বসেছিলাম, আর ঐশী একটু নাটক করছিল। আর দেখেছে ও চুল কেটে ফেলেছে। তো এখন দেখো এই আগুনটার থেকে সবাই মিলে আশীর্বাদ নিয়ে নিলাম। এবং আমার যে বড় মানি, উনি হচ্ছে ঘরে ভরাটা তুলে দিচ্ছে। এই ভরাটা কিন্তু প্রত্যেকবারই তোলা হয়, তোমরা হয়তো জানোই, আমাদের ভিডিওতে তো তোমরা দেখেছোই। আর এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগেকার, আমাদের ভিডিওটা এডিট করতে অনেক টাইম লেগে গেছে। তোমরা তো ইউটিউবে দেখেছোই আমরা এই পুজোর একটা ক্লিপ পোস্ট করেছিলাম, ওটা তো অনেক দিন আগেই পোস্ট করেছিলাম, যেই দিন পুজো ছিল সেই দিনই পোস্ট করেছিলাম। তো দেখো এখানে অলরেডি পুজো হয়ে গেছে এবং আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করতেও বসে পড়েছি। এটা যেহেতু মানসী পুজো, সেই জন্য ঠাকুরটিকে আজকেই বিসর্জন দেওয়া হবে। আর আমাদের তো সেই মজা লাগছিল, কারণ আমরা কোনোদিন বিসর্জন দিতে যাইনি, কারণ আমাদের বাড়িতে যে স্থাপিত মূর্তিটি আছে ওটা পাথরের তৈরি, তাই জন্য আমরা ওটা বিসর্জন দেই না। ছোট প্যাকেট ভরা থাকা আমরা এখন যাব বিসর্জনে, ঠাকুর বিসর্জন দিতে। আর তোমাদের সঙ্গে হাই, আরে দুইজনই হাই ভিডিও, হাই সব পিছা পিছা পিছা। এখানে
দেখো ভোলে বাবাকে বিসর্জনের জন্য টোটোতে তুলে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার মামা আর দাদা, আর এখানে সবাই মিলে আমরা প্রস্তুত হচ্ছিলাম টোটোতে ওঠার জন্য। এখানে কিন্তু অনেকেই ছিল, তোমরা দেখতে পাচ্ছ। আর সত্যি বলতে মনটা অনেক খারাপ লাগছিল, যদিও আমি ভিডিওতেই বললাম যে মজা লাগছে, আমরা কোনোদিন বিসর্জন দিতে যাইনি, কিন্তু ঠাকুরটা সারাদিন আমাদের সাথে ছিল, তাই জন্য একটু দুঃখ হচ্ছিল। আর সপরিবারে আমরা ঠাকুর বিসর্জন দিতে যাব, সেটারও একটা আনন্দ রয়েছে। মা দেখতে পারলো আমরা সবাই টিপ পড়েছি, কিন্তু পিয়া মামি টিপ পড়েনি, তাই জন্য মা পিয়া মামিকে টিপ পরিয়ে দিল, আর কত সুন্দর একটা কিউট হাসি দিল, দেখলে? আর এখানে বিশাল মামা আর বড় দিদাটা মিলে ধূপটা ধরিয়ে নিচ্ছে, আর আমরা কিন্তু নদীর উদ্দেশ্যে রওনা দেব। আর দেখতে দেখতেই আমার দুই মানি মিলে ঠাকুরকে টোটোতে তুলে নিয়েছে, আর ঠাকুরের মুখের দিকে তাকালেই মনটা জুড়িয়ে যাচ্ছে, তাই আমি বারবার ভিডিওতে তো ঠাকুরটাকে নিচ্ছি। আর এগুলোই স্মৃতি হয়ে থাকবে, তাই জন্যই ভিডিও করা। আর আমরা টোটোতে অলরেডি উঠে পড়েছি, এখানে সবাই মিলে টোটোতে যাচ্ছি আমরা। আর দেখো উলু জোগাড় দিতে দিতে আমরা যাচ্ছি। আর দেখো দেখতে দেখতেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, মানে নদীতে চলে এসেছি। আর এখানে দেখো সবাই আমরা টোটোর থেকে অলরেডি নেমে পড়েছি, আর অর্ধেক মানুষ তো নদীতে নেমেও পড়েছে। আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, কারণ আমাদের নদীতে স্নান করতে অনেকটাই মজা লাগে। এখানে রুমকিমানি ধূপের ওই ইসিটা নিয়ে দাঁড়িয়েছিল, আর এখানে আমার মামা এবং দাদা টোটোর থেকে ঠাকুরটাকে নামিয়ে নিচ্ছিল। সত্যি বলতে এই সময়টা মনে দুঃখ হচ্ছিল না, কি করবো আমরা বলতে পারছি না। তাও ভিডিও যেহেতু করেছি, ভয়েস ওভার তো দিতেই হবে। এখানে সবাই মিলে ঠাকুরটাকে নদীতে নামিয়ে নিচ্ছে। দেখো এখানে নদীর মধ্যে নেমে গোল গোল ঘুরে ঠাকুর বিসর্জন দিতে হয়, সেই নিয়মটাই পালন করা হচ্ছিল। আর দেখো এরা জল দিয়ে কি শুরু করেছে, আমার তো সেই ভয় লাগছিল, কারণ আমার হাতে ফোন আছে, ফোনে যদি একটু আঁচ লাগে আমার মা তো আমাকে পুরো দেবে। আর এখানে আমাদের স্নান হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।